অনগ্রসর ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী ব্যতীত সকল ধরনের অনৈতিক ও অযৌক্তিক সকল ধরনের কোটা যা আমাদের দেশ নির্মাণের কাজে ক্ষতিগ্রস্ত, দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে ক্ষতিগ্রস্ত করছে, সেই সকল ধরনের কোটা হচ্ছে সংবিধানে আইন প্রণয়ন করে বাতিল করতে হবে, যাতে কিছুদিন পর কয়েক বছর পর এটা নিয়ে আমাদের আর সংগ্রাম না করতে হয়। আমরা জানি 2018 সালে একবার সংগ্রাম হওয়ার পরেও যখন আমাদের দাবি আদায় হয়ে গেছে, মেনে নেওয়া হয়েছিল, এটা আবার বহাল করা হয়েছে। সেই জন্য আমরা একবার সাংবিধানিকভাবে এই আইন প্রণয়ন করে আমাদের অধিকার আদায়ের কথা বলবো, যাতে করে কিছুদিন পর এটা নিয়ে আমাদের আন্দোলনে নামতে না হয়, আমরা যাতে অন্য দিকগুলোতে মনোযোগ দিতে পারি। আমাদের দাবি আমাদের দাবি এক দফায় কোটা নট কামব্যাক, মানে প্রথম গ্রেড থেকে 20তম গ্রেডের যত চাকরি আছে এবং বিসিএস থেকে প্রাথমিক গ্রেড পরীক্ষা যত ধরনের চাকরি আছে, সরকারি চাকরি সবকিছুতে বৈষম্যমূলক এবং ভিত্তিহীন যে কোটা আছে সেগুলো বাতিল করতে হবে এবং যারা অনগ্রসর জাতি গোষ্ঠী আছে কিংবা শারীরিকভাবে প্রতিবন্ধী বা সকল প্রতিবন্ধী কোটা যারা আছে সেগুলো ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনতে হবে। এগুলোই আমাদের দাবি। আমাদের এই কোটা বড় কথাটা আমাদের অস্বীকার করতে হবে, নাহলে সম্পূর্ণ উঠে দিতে হবে। এই কোটা আমাদের মেধাবী বলবো না, যে কোনো জাতির জন্য একটা কলঙ্ক। একটা উন্নত দেশের কখনোই কোটার স্থান থাকতে পারে না। দেশের বিভিন্ন জায়গায় যেই দেশগুলো উন্নত আছে সেই দেশে কোটা না, সেখানে মেধার দাম দেওয়া হয়, এই জন্য তারা এগিয়ে গেছে। আমাদের মতো দেশগুলো পিছিয়ে পড়ার কারণ এই একটাই কারণ আমি মনে করি, যে এরকম বৈষম্য, যে বৈষম্য আমরা শিকার হয়েছিলাম আমরা 1971 সালেও, এই বৈষম্য এখন আবারও আমাদের উপর করা হচ্ছে। ক্ষমতা দরকার এখানে আমাদের, এই জন্য আমরা এই কোটার বিরুদ্ধে দাঁড়িয়েছি এবং আমাদের দাবি একটাই যে এই কোটা হয় শিথিল করুক, না হলে পরিপূর্ণভাবে বাদ দেওয়া হচ্ছে 2018 সালের যে পরিবর্তন পুনর্বহালের দাবিতে আমাদের চলমান কর্মসূচি। আমাদের এই দাবিটা যতদিন না আদায় হবে অথবা কোনো ধরনের আশ্বাসমূলক কোনো বার্তা আমরা না পাচ্ছি, ততদিন আমরা আমাদের এই কর্মসূচি পালন করে যাবো, চলমান থাকবে। আমাদের কর্মসূচি থামবে না, চলমান থাকবে।